সাথী, আসলে তোমার কথাটা যুক্তিসঙ্গত, কিন্তু কি করব বলো, তোমার ভাইয়াকে আমার অনেক ভয় লাগে। উনি এই গ্রামের অনেক বড় একজন মাতব্বর। যদি উনি আমাদের বিষয়টা না মেনে নেয়, তাহলে তো আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এর চেয়ে চলো আমরা দুজন পালিয়েই যাই সাথী। আচ্ছা নিলয়, বিষয়টা আমি ভেবে দেখি, ভাবনা চিন্তা তোমাকে ফোনে জানিয়ে দিব। বাপ মা মারা বোনটা আমার দেখে দেখতে বড় হয়ে গেল গা, আর একটা বিয়ে সাথে উদ্যম লাগে। এদিকে এলাকার পয়গুলো আনো খুব ভালো না, কি যে করি। সাথী, ভাইয়া ডাকছো আমাকে? হ্যাঁ এদিকে কি হয়েছে বলো। ডাকছি, বাপ মা মারা গেল ছোটটা থুয়ে, তোর কুলে পিঠে করে বড় করলাম, তোর জন্য বিয়ে সাথেই করলাম না। এখন এমন কিছু করিস না বলে আমার ইজ্জত সমাজ খাটা হয়ে যায় সমাজে। শোনো ভাইয়া, আমি এমন কিছু করবো না যে তোমার মান সম্মান জায়গা। আর তুমি আমার বড় ভাই হলে বাবার ছেলে তুমি আমার বড় করছো। আমি চাইবো না যে আমার কারণে তোমার কোনো মান সম্মান আঘাত লাগুক। নাই বিশ্বাস তুমি এই আমার নিয়ে আছে তোর কাছে। কোনো টেনশন করবে না। আচ্ছা ভাইয়া, আমি তো পশ্চিম পাড়া থেকে আমার বান্ধবী বাসায় থেকে একটু ঘুরে আসি। আচ্ছা যাও, দেখে যাও রাস্তাঘাট দেখে যাও, আর রাস্তাঘাটের পয়গুলো আমার কিন্তু ভালো না। বইনটা থেকে লোক কখন এলো তাহে না কইরে তুতা, তোর ভাই তা আসোস না কেউ? ডাকছেন আমারে? হ্যাঁ, সাথী গেল কখন এই পুত্র পাড়া ওর বান্ধবীর বাসায় বেরিবেন, তো অনেকক্ষণ ধরে আইতেছে না। কি যে করি, তোরে কি পাঠামো কিনা তুই একটু সাথে দেখিস তো তা, ও কোন দিকে যায় কি করে, কার সাথে কথা কয়, কার সাথে মিশে, এই জিনিসটা ফলো করিস তো। আচ্ছা আমি তাহলে দেখবো এই বিষয়টা। আচ্ছা ঠিক আছে, তুই যা। আচ্ছা আমি কি সাথে কই যাও? মনে তো মনে হচ্ছে অনেক রং পরীর মতো উড়ে বেড়াইতেছ এলাকায়। আমি পরি হই, যা ইচ্ছে তাই করি। আপনার সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই। কি করছ তুই? হ্যাঁ বড় ভাই। তোমার একটু ভালোবাসি তো, এই আর কি। তুমি উড়ে বেড়াও, যা খুশি তাই করো, কোনো সমস্যা নাই। তো তোমারও তো আমি ভালোবাসি, আমার দিকে একটু নজর রাখো। ও এত সময় বুঝলাম আপনি কেন আমার পিছে গুড় করে বেড়ান। হ্যাঁ, আমি কি বাজারের কাঁচা বাজারি তরকারি যে আমার সাথে চাইলে প্রেম করে যাবে? আমি কে সেটা তুমি জানো? তোমার কে? জানা নেই। কে তুমি? আমার ভাই এলাকার মাধ্যম। আমি চাইলে তোমাকে একটু তুলে নিয়ে যেতে পারি। এই তোমার এত বড় সাহস আমাকে তুলে নিয়ে যাবে? আমি চাইলে তোমাকে কি করতে পারি জানো? এই মুহূর্তে এখন তোমাকে তুলে নিয়ে যেতে পারি। স্টপ! তুমি যে সব কথা বলতেছো আমার তো মাথা পুরো আওলাই যাইতেছে গা। তো তোমার লগে এখন কোন কথা নাই, নেক্সটে দেখা হইব। তুমি এখন কোন কাজে যাইতেছিল, এই কাজে যাও যাও। ফালতু জানি কথা। আচ্ছা দেখা যেতে হয়েছে, চল আমাদের বাসায় ঘুরে আসবি। শোন, আজকে তোকে বাসায় যাবো না। আজকে তোকে বাসায় আদছি না, পরে এই কতগুলা পোলাপান আছে ওগুলো আমার ডিস্টার্ব করছে। তাই না? এলাকার পোলাপানে ভয়ে রাস্তা বেরোইতে ভয় লাগে। এই কথা যদি আমার ভাইজানে শুনে তাহলে কি হবে এটা বুঝতে পারছো? তোমার সাথে দেখা করতে আসলে আমার কত প্রবলেম মুখোমুখি হতে হয় এটা তো তুমি জানো না। আজকে আশা করছি ওই ফালতু বলতে পোলাপান ওরা আমার ডিস্টার্ব করে, অগো ভয়ে রাস্তায় বেরোয় শান্তি নেই। কি বললা সাথী? তোমাকে ডিস্টার্ব করে মানে? কে এত বড় সংস্কার আমার গার্লফ্রেন্ডকে ডিস্টার্ব করবে রাস্তাঘাটে? কি নাম, ওর পরিচয় কি, কিছু জানো তুমি? কে আর ওই যে পশ্চিম পাড়ার রিয়াজ আছে না, ও আমি যখনই রাস্তায় বেরোই তখনই শুধু আমার ডিস্টার্ব করে। ওর জন্য আমি স্কুলে যাইতে পারি না, তোমার সাথে দেখা করতে আসতে পারি না। কিন্তু তো তুমি তো আমার ভুল বোঝো যে এখনো সাথে আসতেছে না, হয়তো আমাকে ভালোই বাসে না। তা আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। জানো ও কি বলছে? আমাকে নাকি উঠে নিয়ে যাবে। হ্যাঁ, আমার অনেক ঠেদ দেয়। হ্যাঁ, আমার ভাইকে উঠে নিয়ে যাবে, আমাকে উঠাই নিয়ে যাবে, পরে আরো কত বাজে কথা বলছে, এগুলো তো আমি তোমাকে বলতে পারতেছি না। কি বললা সাথী? ওই রিয়াজের এত বড় সাহস
তোমাকে তোমার গোষ্ঠী সহ তুলে নিয়ে যাবে। আজকে আর তোমার সাথে কোনো কথা নাই। আপু ওরে নিয়ে বাসায় যান, আজকে আমি রিয়াজের সাথে দেখা করব, এর একটা ফয়সালা করেই ছাড়বো। যাও ঠিক সাথী, আছে ভাইয়া, এই আজকে চলো। যাও। চল। কিরে শালম, সাথীরে তো ভালো রকমই ঠেট পেট দিলাম, এখন যদি কিছু না করতে পারি তাহলে তো আমার মান সম্মান থাকে না। আরে ভাই টেনশন করেন কে, সাথীর ভাইয়ের যে চামচা আছে না, চামচার সাথে মামুয়ের কথা বলবো। হ্যাঁ, তোর আইডিয়াটা ঠিক আছে। ওর এই টাকা দেয়া মনে কর যে ফিটিং করা লাগবে। টাকা পয়সা তো কোনো প্রবলেম না, বেটা বুঝছিস নাই, টাকা পয়সা তো আছে, বাপে বহুত টাকা পয়সা রাখিয়ে গেছে। আমি একা মানুষ, খেয়ালে কমে পারতেছে বুঝছিস নাই। ওর টাকা পয়সা দিব নি, ঠিক আছে, ওর তুই একটু সেটিং মিটিং করে। আপনার কোনো সমস্যা নাই ভাই, চলেন যাই। ঠিক আছে, তো সিগারেট দে, সিগারেট খেয়ে নাকি ওনার প্যারাই আছে। চল চল। কিরে রিয়াজ, তুই নাকি আমার গার্লফ্রেন্ড সাথীর সাথে অশ্লীল কার্যকলাপ করছোস, ওর ডিস্টার্ব করোস? কিরে নিলয়, তুই আমার হুমকি দাস? সাথীরে তো আমি ভালোবাসি, ঠিক আছে তুই? হ্যাঁ। তোর সাহস কি করে হয়? তুই একটা গরিব ঘরের সন্তান হইয়া তুই আমার ঠেট দাস? ভাই কয় কি? কি বললি তুই? তুই ভালোবাসোস মানে? সাথীরে আমি সেই ছোটবেলা থেকে ভালোবাসি, ও আমার ভালোবাসা, ও আমাকে অনেক ভালোবাসে। আর তোর কত বড় সাহস, তোর মুখে তুই সাথীর নাম উচ্চারণ করস? তুই কি কইলি? তুই ওর ছোট্টবেলা থেকে ভালোবাসোস? ওই কি কয় ওই? আমি তোর দেখাইতেছি তুই সাথীরে কেমনি করে ভালোবাসোস আর আর কেমনি করে পাস। ওই চল। রিয়াজ, তুই ভাবতেছোস তোর অনেক টাকা পয়সা, আসলে তুই ওই গরমটাই আমারে দেখাইলি। আসলে ভালোবাসা টাকা দিয়ে কিনা পাওয়া যায় না, কিনা পাওয়া যায় না। সাথী দেখিস, আমার যদি সত্যিকারের ভালোবাসা হয়, সাথী আমারই হবে। আসসালামু আলাইকুম বড় ভাই, কই থাকেন? আমরা তো খোঁজ খবর নেই, আজকাল আমরা দেখাই যায় না, এলাকায় আমি পাই না। ওয়ালাইকুম আসসালাম ছোট ভাই। থাকি এলাকায়, কাজ কাম থাকে। আর তোমারও তো আমি খুঁজতেছি, তুমি তো আমার এখন সব, তুমি আমার প্রাণ, তোমার আমার দরকার, তোমার লগে অনেক কথা আছে। কি বলেন বড় ভাই, আমাকে এত দরকার আপনার, আমাকে খুঁজতেছেন, আপনার জন্য কি করতে পারি আমি বলেন? আমি ছোট একটা মানুষ। আর ভাই ব্যাপারটা হয়েছে কি, কথায় আছে না, ভাঙ্গা গুলো কাজে লাগে। তো তোমার লগে আমার সিক্রেট একটা কাজ আছে, খুব গোপনীয় কাজ, তোমার বলবো, ঠিক আছে? তো তুমি ওইভাবে কাজটা আমার কইরা দিবা, কি কস? হ্যাঁ ভাই, ঠিক কইছি না? হ্যাঁ বড় ভাই ঠিক তো কইছেন। ওই তোমার বুঝাই টুজাই দিব না, ঠিক আছে? তুমি ওইভাবে আমার কাজটা করে দিবা, ঠিক আছে? তো তোর যা দিলাম, টাকা দিলাম না তোরে, ওরা বুঝাই টুজাই দিয়ে দে। ঠিক আছে বড়। কি ভাই, আমার হাতে হঠাৎ করে টাকা দিলেন, বিষয়টা কি মানে তো বুঝতে পারলাম না। বিষয়টা বুঝবা ভাই, বুঝবা, ঠিক আছে? বুঝবা, ঠিক আছে? তুই ওর বুঝাই দে। তোর যে বড় ভাই আছে না, তার যে একটা ছোট্ট বোন আছে না, নাম সাথী, আমার বড় ভাই খুব পছন্দ করছে, ভালোবাসে খুব, ও ম্যানেজ করে দিত। তাহলে এই বিষয় এতক্ষণে বুঝলাম। সমস্যা নাই, টাকা যখন পাইছি কাজ হয়ে যাবে। ঠিক আছে, বিষয়টা দিন মাথায় থাকে তাহলে যা। ওকে ভাই। হ্যালো সাথী, একটু ইমার্জেন্সি ওই বাসবাগানে আসো তো, তোমার জন্য ওয়েট করতেছি। এই আজকে কিছু ইমার্জেন্সি কথা আছে তোমার সাথে, লেট করো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব তাড়াতাড়ি এসে, হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি, আসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসো। ওকে। নিলয়, কি হয়েছে? হঠাৎ এত ইমার্জেন্সি ডাকলা? বুঝতে পারলাম না তো, খুলে বলো আমাকে। সাথী, তুমি তো জানো তোমাকে আমি কত ভালোবাসি। আসলে যে কথাটা বলার জন্য তোমাকে আজকে ইমার্জেন্সি ভাবে ডাকছি, ওই যে রিয়াজের সাথে কথা বলে দেখলাম, ওর কথার ভাব ততটা ভালো মনে হলো না। ও তোমার যে কোনো সময় একটা ক্ষতি করতে পারে। ও আমাদের দুজনের প্রেমের মাঝে অনেক বড় একটা বাধা, যেটা আমার মনে হচ্ছে এই লুকোচুরি প্রেম আর ভালো লাগে না। সাথী, চলো না, এর থেকে আমরা দুজন বিয়ে করে ফেলি, আমরা পালিয়ে যাই। নিলয়, তুমি দেখো,
আমার ভাইয়ের তো একটা মান সম্মান আছে না। আর আমি যদি তোমার সাথে পালিয়ে বিয়ে করি, লোকে কি বলবে? আর আমার ভাইয়া তো এটা কখনোই অ্যাকসেপ্ট করবে না। তার চেয়ে বড় না আমার ভাইকে বুঝাই বলি। সাথী, আসলে তোমার কথাটা যুক্তিসঙ্গত, কিন্তু কি করব বলো, তোমার ভাইয়াকে আমার অনেক ভয় লাগে। উনি এই গ্রামের অনেক বড় একজন মাতব্বর। যদি উনি আমাদের বিষয়টা না মাইনে নেয়, তাহলে তো আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এর চেয়ে চলো আমরা দুজন পালিয়েই যাই সাথী। আচ্ছা নিলয়, তুমি যেহেতু এত রিকোয়েস্ট করে বলতেছো, বিষয়টা আমি ভেবে দেখি। ভাববে চিন্তা তোমাকে ফোনে জানিয়ে দিব। হ্যাঁ, তাই এখন আমি আসি। ঠিক আছে সাথী, তাহলে তুমি যাও। আচ্ছা, তো আমি আসি। হ্যাঁ, কি ব্যাপার সাথে? আজকে দেখে আবার অন্য রূপে। আর ইদানিং তো তোমার দেখতে পাইতেছি না আমি। কই থাকো? এলাকায় তোমার দেখি না। আর তোমরা কি নতুন কোনো প্ল্যান করতেছো? পালিয়ে ফুলে যাবে নাকি? পালিয়ে যায় কিন্তু বাঁচতে পারবা না। ওই যে নিলয় আছে না, ওটা কিন্তু আমি শেষ করে দিব। এই শোনো, আমি বাচ্চা থাকতে তুমি নিলয়ের কিচ্ছু করতে পারবে না। আমি যদি ঠিক থাকি, হ্যাঁ, সারা দুনিয়া একটারে, নিলয় আমার একটারে। তোমার মতো ছেলে আমার ক্ষেত্রে আমার হাসি আছে। হাসি বন্ধ। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তোমাদেরও সময় আ পড়ছে। কি কস? তুই কোনো কথা অবস্থা করে বেটা? তো তোমারে আমি উঠাই লইয়া যাবো। নিমু তো নিমুই, ওটা পরে টের পাইবা। আর ওই নীলার কথা কইলা না, ওরা আমি এই দুনিয়া থাইকা সিস্টেম উড়াই দিমু। আরে তুমি আবার কি করবা? আমি তো এইমাত্র নিলয়ের সাথে দেখা করছি। 2 টাকার ছেলে না, ওর বড় বড় কথা। পাচ্ছারো। আচ্ছা ঠিক আছে, যাইতেছে, যাও, সমস্যা নাই। পরে ঠিকই টের পাইবে, যাও। কিরে বেটা, তুই তো খোঁজ খবর লইতেছিস না? চান্সের যে টাকা দিলি, আর সাথীকে তো ভাব চক্কর কিছু বুঝতেছি না আমি। ওর বাইরে কি বুঝাইছে? কি যে বড় ভাই, ওই শালার সাথে কথা কম লাগবে। আচ্ছা ঠিক আছে, চল, ওর সিস্টেম করুন। কি ব্যাপার? সাথী তো খুব তাড়াতাড়ি আসার কথা। ওর তো কোনো বিপদ হইলো না? ওর ভাইয়ের কাছে তো আবার ধরা খাইলো না? খুব একটা পেরেশানি লাগতেছে আমার। ও কখন যে আসে। এদিকে সময়ও চলে যাচ্ছে, খুব খারাপ লাগতেছে এখন আমার। চলো